নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুজন অফিসিয়াল 02। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে, মিন্ত্রা এর এন্ড অফ সিজন সেল, এই নামগুলো শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাজার হাজার টাকার ছাড়ের বিজ্ঞাপন। 90% অফ, অবিশ্বাস্য ডিল, স্টক ফুরিয়ে যাচ্ছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই অফারগুলো কি সত্যি সত্যি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো চালাকি? আজকের ভিডিওতে আমরা এই ই কমার্স প্ল্যাটফর্মগুলোর গোপন রহস্য ফাঁস করব এবং জানব কিভাবে আপনি স্মার্ট শপিং করতে পারেন। অফারের পেছনের কৌশল, কেন এত ছাড়? প্রথমেই জেনে নিই এই প্ল্যাটফর্মগুলো কেন এত বড় অফার দেয়। এর মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের আকর্ষণ করা এবং বিক্রি বাড়ানো। কিন্তু সব অফারই যে সত্যি তা কিন্তু নয়। অফারের পেছনে দুটি প্রধান কৌশল কাজ করে। ফেক ডিসকাউন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় সেলের ঠিক আগে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, তারপর সেই বর্ধিত দামের ওপর বড় অঙ্কের ছাড় দেখানো হয়। যেমন একটি 1000 দামের পণ্যের দাম সেলের আগে 1500 করে, তারপর তার ওপর 50% ছাড় দিয়ে আবার 750 থেকে 800-তে বিক্রি করা হয়। এতে আপনার মনে হবে অনেক ছাড় পাচ্ছেন, কিন্তু বাস্তবে দাম খুব বেশি কমেনি। লিমিট টাইম অফার, আর মাত্র 2 ঘন্টা বাকি বা স্টক ফুরিয়ে যাচ্ছে, এই ধরনের বার্তা দিয়ে ক্রেতাদের মনে এক ধরনের তাড়াহুড়ো তৈরি করা হয়। এর ফলে আপনি ভালো করে যাচাই না করেই দ্রুত কেনার সিদ্ধান্ত নেন। প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব কৌশল। সব প্ল্যাটফর্মের কৌশল এক নয়, তাদের নিজস্ব মডেল আছে। অ্যামাজন ও ফ্লিপকার্ট এরা সরাসরি বিক্রেতাদের কাছ থেকে কমিশন নেয় এবং নিজস্ব বিজ্ঞাপন ও লজিস্টিক সার্ভিসের মাধ্যমে আয় করে, তাই এখানে পণ্যের দামের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকে। মিশো ও শপসি, এই প্ল্যাটফর্মগুলো মূলত রিসেলিং মডেলের ওপর ভিত্তি করে চলে। এখানে ছোট ছোট বিক্রেতারা কাজ করেন। অনেক সময় এখানে পণ্যের দাম বা গুণগত মান যাচাই করা কঠিন হতে পারে, কারণ একটি পণ্যের একাধিক বিক্রেতা থাকেন। মিন্ত্রা, এটি মূলত ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্যের উপর বেশি জোর দেয়। তারা ব্র্যান্ডের সাথে সরাসরি কাজ করে, তাই এখানে ছাড়গুলো প্রায়শই ব্র্যান্ডের নিজস্ব অফার হয়। তাহলে এই চালাকি থেকে বাঁচার উপায় কি? এই 4টি সহজ কৌশল মেনে চললে আপনি ঠকে যাওয়ার হাত থেকে বাঁচবেন। নাম্বার 1, প্রাইস স্টোরি দেখুন। বেশ কিছু ওয়েবসাইট বা ব্রাউজার এক্সটেনশন আছে, যেমন কিপা অ্যামাজনের জন্য, যা আপনাকে কোনো পণ্যের দাম গত কয়েক মাস ধরে কেমন ছিল তা দেখিয়ে দেবে। এতে আপনি বুঝতে পারবেন অফারের সময় দাম আসলেই কমছে কিনা। নাম্বার 2, একাধিক প্ল্যাটফর্ম তুলনা করুন। শুধু একটি প্ল্যাটফর্মের ওপর নির্ভর করবেন না। একই পণ্য অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা বা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে কত দামে পাওয়া যাচ্ছে তা তুলনা করে দেখুন। নাম্বার 3, রিভিউ ও রেটিং যাচাই করুন। কোনো পণ্য কেনার আগে তার রিভিউ এবং রেটিং ভালোভাবে দেখুন। শুধু ভালো রিভিউ নয়, খারাপ রিভিউগুলোও দেখুন। এতে পণ্যের আসল মান সম্পর্কে ধারণা পাবেন। নাম্বার 4, ক্যাশব্যাক ও ক্রেডিট কার্ড অফার। আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডে কোনো অতিরিক্ত ছাড় বা ক্যাশব্যাক আছে কিনা তা দেখে নিন। সেলের সময় ব্যাংকগুলো প্রায়শই ভালো অফার দেয়, যা আপনার খরচ কমাতে সাহায্য করবে। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, মিশো, শপসি, এই প্ল্যাটফর্মগুলো আমাদের জীবনকে অনেক সহজ করেছে। কিন্তু মনে রাখবেন, একটি সচেতন ক্রেতা হিসেবে আমাদের উচিত শুধু বিজ্ঞাপনের চমকে প্রভাবিত না হয়ে বুদ্ধি করে কেনাকাটা করা। এতে আপনি ঠকে যাওয়ার হাত থেকে বাঁচবেন এবং আপনার কষ্ট অর্জিত টাকাও সঠিক কাজে লাগবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।